ইব্রাহিম নবী ডেকেছিল, যারা যারা লাব্বাইক বলেছে, সে গরিব হোক বড় হোক যেই হোক, যে যতবার বলেছে সে ততবারই আল্লাহর কাবাতে হাজির হবে। জোরে বলে, সহজ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওই উম্মত উম্মতির জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? আর এটুকু ঈমানি বিশ্বাস আছে, যদি কেউ রাসূলের শাফাআত পায়, বলেন, যদি কেউ রাসূলুল্লাহর শাফাআত পায় সে জান্নাতি। এটা তো ঈমানি বিশ্বাস, যে পাবে, যে পাবে। আল্লাহ নবী ডাকে দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম, যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তার সালামের উত্তর নিজে মুখে দিয়ে থাকি। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যেন উত্তরটা দিয়ে দিই, তা যদি কান থাকে সে নিজে কানে আমি রাসূলুল্লাহ আমার সালামের উত্তর নিজে কানে শুনে নিতে পাবে। যুবক ছেলে যারা আছে, জওয়ান ছেলে যারা আছে, এত লোক হওয়ার কি দরকার? এত লোক হলে তো এমনি অসুবিধা আছে। চাচা বসেন, এত মেহমান হলে তো অসুবিধা আছে। অসুবিধা নেই, অসুবিধা সব কটাই চিনা, ওই তো সেই গলানে বেরিয়ার লোক বসে আছে। আরে ওই লোক তো আমার পরিবর্তন, আল্লাহ রহমত দেখছি তো, হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে আজকে সেই মাহফিল, কার মাহফিল? নবী দিবসের মাহফিল, প্রতি বছর যুবকগুলো করে, আল্লাহ কবুল করেন। আর সেই মাহফিল আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। যুবক শুনে রেখে দাও, যদি জান্নাত প্রয়োজন হয়, আল্লাহ আমি জান্নাতি হব, খোদার কসম রাসূলুল্লাহকে চিনে যাও, যে নবীকে চিনলো সে জান্নাতি হয়ে গেল। জোরে বল, কিচ্ছু প্রয়োজন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাতে দান খায়রাত আছে, নবী নেই আপনার দিলে আপনার কোনো মূল্য নেই, কিচ্ছু নেই। রাসূলুল্লাহ আছে, আল্লাহ আপনাকে হেদায়েত করে দেবে। জোরে বলে, রাসূলুল্লাহ দরবার, রাসূলুল্লাহ বসে আছে, আমার মদিনাওয়ালা বসে আছে, রাসূলুল্লাহ ঘুরে 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 দেখছে, সাহাবায়ে কেরামরা বসে আছে, আমার রাসূল কথা বলছে, বলতে বলতে অনেক দূরে শেষ কাতার, লাস্ট শেষে হযরত আবু বকর বসে আছে। আবু বকর দূর থেকে দেখছে রাসূলুল্লাহ কথা বলছে, কথা বলছে, কথা বলছে, রাসূলুল্লাহ মনটা কিন্তু ভালো নেই। ওখানে ওমর আছে, আলী আছে, আবু বকর হুজুর দূরে আছে, আরো সাহাবারা আছে, কেউ বুঝতে, সব রাসূলুল্লাহ কথা শুনছে। আবু বকর তো মনে মনে বলছে, রাসূলুল্লাহ কথা বলছে, মনটা ভালো নেই। বাচ্চার কান্না কিসের জন্য কাঁদছে কে বোঝে? মা। বাচ্চা কাঁদছে, দাদির কোলে, নানির কোলে, খালার কোলে, ফুপুর কোলে, ফুবার কোলে দিয়েছে, বাচ্চা কান্না বন্ধ হবে? কার কোলে দিতে হবে? মায়ের কোল। মায়ের কোল বলেই সেই মুসা নবীর কান্না বন্ধ হয়েছিল, মনে পড়ছে? বাচ্চা মুসা জন্ম হলো, মা কাঠের বাক্স করে ফেলে দিও,
মানে ফেরাউন বাহিনী যদি শুনতে পায়, যদি জানতে পারে অসুবিধা আছে, ফেলে দিল। সে বাক্স ভাসতে ভাসতে কোথায়? আম্মা জানা আসিয়া হুজুরের ঘাটে গিয়ে হাজি। সবই আপনি জানেন, সবাই করে দিচ্ছে, কান্না বন্ধ। মায়ের কোলে যখন যাই কান্না বন্ধ, বাচ্চা বোঝে। সবাই আছে, কেউ বুঝতে পারে না। আবু বকর মনে মনে ভাবছে, না রাসূলুল্লাহ মনটা খারাপ। এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আজকে দিন আপনি এখানে বসে বসে শরিয়াতের কথা বলেন, হাকিকাতের কথা বলেন, কুরআনের কথা বলেন, যুদ্ধের ময়দানের কথা বলেন, জিহাদের কথা বলেন, হাদিসের কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখতে লেগেছে আপনি কথা বলছেন, আপনার মনটা কিন্তু ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কিসের জন্য মনটা খারাপ করেন? আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে, আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখের কোণে পানি আসে। রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, আমার এই মাহফিল ওমরে ফারুক আছে, আলী আছে, জায়েদ আছে, সাবেদ আছে, আনাস আছে, বেলাল আছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে কেউ ধরতে পারলো না, কেউ বুঝতে পারলো না। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার আবু বকর, আমি রাসূলুল্লাহকে, আমি হাবিবুল্লাহকে আমার আবু বকর নিজে বুঝে ফেলেছে। আমি রাসূলুল্লাহর মনটা ভালো নয়, আমি রাসূলুল্লাহর দিলটা ভালো নয়। ও আবু বকর রে, তুমি আজকে দিন আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছো। আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এখানে বসে আছি, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখছি। এই আবু বকর শুনে রেখে দাও, সামনে একটা দিন আসবে, এই মক্কা জমি ছেড়ে আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে চলে যাব। আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ এই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, আহাদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, আল্লাহ পাকের কথা বলে। ও আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন এখানে কথা বলে আল্লাহ পাক আমায় দেখাচ্ছে, আমি চামড়া চোখে দেখছি, এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যাব। মক্কার অলি গলি পাহাড় পর্বত, মক্কার অলি গলি পাহাড় পর্বত, পর্বে বালু গুহাগুলো চোখে দেখতে লেগেছে। এ আবু বকর রে, আমি দেখতে লেগেছি, মনটা আমার খারাপ হয়ে যায়। এখানে অনেক সাহাবা আছে, কেউ আমায় ধরতে পারলো না, একমাত্র আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। কেউ সবাই আছে, আবু বকর। এই আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমি ছেড়ে আমি মদিনা জমিনে চলে যাব। ওই রাতের বেলা আমার সঙ্গী কেউ হবে না, আমার সাথী কেউ হবে না, আমার সঙ্গে কেউ যাবে না, একমাত্র একজন যাবে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার আবু বকর। তুমি আবু বকর, তুমি যাবে, কেউ সেরে তুমি যাবে। সেই আবু বকর, কোন আবু বকর? আল্লাহ নবী বলেছিল, এই আবু বকর এই দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে বলো, দুনিয়ার জমিনে তুমি কোনটা পছন্দ করে বলো। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে বিবাল বাচ্চা কাচ্চা ভালো লাগে না, আমি আবু বকরকে একটা জিনিসই ভালো লাগে, সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। কিছু আপনাকে ভালো লাগে, আপনাকে। মদিনা শরীফ যারা গেছেন, হজ মুবারক যারা গেছেন, কাবা শরীফ যারা গেছেন, তারা বুঝতে পারবেন আবু বকর কেন বলেছিল যে আমাকে ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না,
টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু ভালো লাগে না, আপনাকে ভালো লাগে। আপনি এখন গেলে তার নিশানা বুঝতে পারবেন। খোদার কসম যুবক শুনে রেখে দাও, রসুলের দরবারের সামনেটা বসবে, ওই 297, 98, 99 গেট এই লাইনটায় বসবে, রাতের বেলায় বসবে। যতবার রসুলের দরবার দেখবে তুমি নতুন নতুন দেখবে। এই দেখলে আবার দেখবে নতুন দেখছো, যতবার দেখবে তুমি মনে মনে বলবে আল্লাহ আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি স্বয়ং আমার রসুলুল্লাহকে দেখছি। রসুলের দরবারের ভিতরে বাবু সালাম, বাবু সালাম গেট দিয়ে ঢুকে রসুলের দরবারে যাবে। প্রথম শুয়ে আছে হযরত উমারে ফারুক, দ্বিতীয় শুয়ে আছে হযরত আবু বকর, তৃতীয় শুয়ে আছে জিন্দা নবী। কি নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জিন্দা নবী আমার মদিনাওয়ালা। যখন সালাম দেবে তোমার মনে হবে রসুলুল্লাহ ভিতর থেকে আমি গুনাহগারের সালামের উত্তর দিচ্ছি। আরো জোরে হবে না? মিলিয়ে নেবে আমার কথা, ইসহাক সিদ্দিকীর কথাটা মিলিয়ে নেবেন। যাবেন গিয়ে মিলিয়ে নেবেন। ভাইজান যে বলেছিল আমাদের মথুরাপুর মাহফিলে গিয়ে মিলিয়ে নেবে। ফোনটা অফ করতে হবে, মিলিয়ে নেবেন যতবার দেখবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম যে যার কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা জান আয়েশা হুজরাখানায় বসে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা করে গিয়ে আম্মা জান আয়েশার সামনে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে, আমি এখানে একটু ঘুমাবো, আমি একটু এখানে আরাম করব। আম্মা জান আয়েশা এক পা দুপা করে বাড়ি থেকে রওনা হয়, হুজরা মুবারক দিকে রওনা হয় গরম একটা বালিশ নেওয়ার জন্য। রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে, না না না, আজকে দিন আমি রাসূলুল্লাহ বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, ঘুমাবো না। আজকে দিন আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আমি রাসূল একটু আরাম করব। কোন আয়েশা? রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা হুজুর ঠোঁটটা ধরতেন, ঠোঁটটা ধরে বলে, আয়েশা তোমার ঠোঁটটা খুব সুন্দর। জোরে বলুন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মাথার চুলটায় হাত দিতেন, আয়েশা তোমার চুলটাও খুবই সুন্দর। জোরে বলুন। অত সহজ। আর এখন যা হচ্ছে, শুধু স্বামী ঘরে সুযোগ পেলে বউকে মারার জন্য বলে। একটা স্বামী যখন মেয়েকে বিয়ে করছে, আর ছেলে যখন মেয়েকে বিয়ে করছে, বউ যখন হলো মেয়েটা ঝাড়ুদারের কাজ করছে, ঠিক না ভুল? বাবুচির কাজ করছে, ঠিক না ভুল? ম্যাথরের কাজ করছে, ঠিক না ভুল? ধূপার কাজ করছে, বলেন ঠিক না ভুল? সুইপারের কাজ করছে, ঠিক না ভুল? কথা বলেন। ঝিয়ের কাজ, ওরা বুকা বলে আমাদের ঘর করে। আপনি কি ভাবছেন? আমি আমাদেরই কথা বলি। আমি সেদিনই ঘরে বলছিলাম, হ্যাঁ হজ থেকে এলুন, একটা টাইম তোমায় দিতে পারিনি, রাতটা হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, বিকাল হচ্ছে, চলে যাচ্ছি। সেই সকালে এসছি, ফজরের পরে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাচ্ছি, আবার সারাদিন মেহমান, সারাদিন মেহমান, একটু টাইম দিতে পারছি না। আর তুমি সেই সকাল থেকে উঠে 7টা থেকে উঠে সারাদিন মেহমান 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 মেহমান। শোনো, কষ্ট দুনিয়ায় করো, আল্লাহ যা যা তোমাকে আখিরাতে দিয়ে দেবে। জোরে বল। আমি নিজে বলছিলাম, হ্যাঁ একটা টাইম তোমার দিতে পারি। কে কি ভাবলো দেখার দরকার নেই, এখানে কে কি ভাবলো, কে কি বললো, কোনো প্রয়োজন নেই। আমার মদিনাওয়ালা যা বলেছে আমি সেটা বুঝি। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মুখটায় হাত বুলোতে, হাত, আয়েশা আয়েশা যে হুজুর তুমি খুব সুন্দর দেখতে। জোরে বলুন। আচ্ছা সহজ। রাসূল আয়েশা বালিশ এনুনি,
আজকে আমি রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে শোবো, আরাম করো কোলে মাথা দিয়ে। আম্মা জান আয়েশা হুজরা আমার জমিনের মধ্যে বসে বললেন, এ জোয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মাথাটাকে নিয়ে আম্মা জান আয়েশা কোলে দিয়ে চোখটাকে বন্ধ করলে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখে, আসমানের চাঁদের দিকে তাকায়, আবার আসমানের পূর্ণিমার চাঁদটাকে দেখে। রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা হুজরা আমার মুচকে 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 হাসতে লাগে। রাসূলুল্লাহ চোখটাকে খুলে দেখে, আয়েশা হাসতে লাগে, আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলি, আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, একবার আপনার দিকে তাকাই। খোদার কসম করে বলি হুজুর, চাঁদে দাগ আছে, আপনার কিছুই দাগে না। আরো জোরে হবে না? তো সহজ আমার মদিনা, আমার 1400 বছর আগে চলে গেছে। ইমানদারের কাছে রাসূলুল্লাহ এখনো তার দিলেই আছে। জোরে বলুন। আজ থেকে কিছুদিন আগে আপনি মোবাইলটা খোলেন না, এক সপ্তাহ আগে, কথা বলছি, এক সপ্তাহ আগে খোলেন, খোলেন, চাঁদে পাঠিয়েছে নাসা, একটা বৈজ্ঞানিককে রকেটে করে চাঁদে পাঠিয়েছে। চাঁদ থেকে বৈজ্ঞানিক গিয়ে চাঁদ থেকে বলছি, আমি আকাশের জমিনে আকাশে যা কিছু দেখেছি, আমি বলছি এই পৃথিবীর একটা মালিক আছে। যেটা হবে না, মোবাইলটা খোলো, দেখবে সব গিলাপ পরে আছে, চশমার মধ্যে পরে আছে, গিলাপ ফুল ঢাকা। সে বলছে আমি চাঁদে এসে যা দেখেছি, আমি বলছি এই পৃথিবীর মালিক একটা আছে। জোরে বলে। যত বড় বৈজ্ঞানিক বলেন, যত বড় বড় সায়েন্টিস্ট বলেন, যত বড় বড় ডাক্তার বলেন, যত দিন যাচ্ছে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করছে। জোরে বলুন। মোবাইল খুলে দেখেন, সুস্মিতা উইলিয়াম সম্ভবত 2009 সাল চাঁদে গিয়েছিল। চাঁদে আসবার পরে ওকে প্রশ্ন করলো, সুস্মিতা তুমি যে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে চাঁদে গেলে, পৃথিবীর জন্য কি এনেছো বলো দেখি। সুস্মিতা বলেছিল, এখন কিছু বলবো নি, যা বলার বলবো মিডিয়ার সামনে বলবো। বিশ্বের তাবড় তাবড় মিডিয়া গুলো জড়ো, বিশ্বের তাবড় তাবড় মিডিয়া গুলো জড়ো হয়। সুস্মিতা মিডিয়ার সামনে এসে বলেছিল, আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি। কটা জিনিস? জোরে বলেন। দুটো জিনিস। এক নম্বর হলো, আমি যখন পৃথিবীতে ছিলাম, মুসলমানদের ঘর যেটাকে মসজিদ বলা হয়, ওই মসজিদে যে আজানটা দেয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ চাঁদে গিয়ে প্রত্যেকটা দিন 5 বার করে নিজে কানে শুনতে পেয়েছি। জোরে হবে না? 2 নম্বর হলো, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম। আলো দেখেছি। দূরবীন দিয়ে আলোটা উপর দিকে দেখলাম, কিচ্ছু খুঁজে পাইনি। যখন দূরবীন দিয়ে আলোটা নিচের দিকে দেখলাম, আমি 1 নম্বর আলোটা দেখতে পেয়েছি। 1 নম্বর আলোটা দেখতে লেগেছি মক্কা শরীফের উপর দিয়ে, আর 2 নম্বর আলোটা নিজের চোখে দেখেছি মদিনা শরীফের উপর দিয়ে। ডাকো একটা ইমামকে, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। জোরে হবে না? খোদা দিন কিভাবে রাখবে কে জানে। জোরে বলে। কাবার সম্মান কে বাড়াবে? মদিনার সম্মান কে বাড়াবে? আমার আল্লাহ বাড়াবে।
অনেকে বলে তো নবী দিবস চলবে না, নবী দিবস চলবে না। খোলো মোবাইল, এবারে খোলো। 12 বেলা সকাল বেলায় মদিনা শরীফের বাইরে টোটাল চত্বরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়া হয়েছে, মোনাজাতও করা হয়েছে। জোরে বল। আমার জীবনে একবার ইচ্ছা আছে, আল্লাহ পাক যেন কবুল করেন, ইচ্ছা আছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখটা একবার রাসূলের দরবারে কাটাবো। আর একবার ইচ্ছা আছে ফাতেহা ইয়াজদামটা ইরাকে গৌসুল আজমের দরবারে কাটাবো। আর একটা ইচ্ছা আছে, আহা, মুহররম মাসের 10 তারিখটা আল্লাহ পাক যদি চাই ইরাকের জমিন কারবালায় কাটাবো। আমার নিয়ত আছে, আর আমি জানি আল্লাহ পাক অবশ্যই নিয়ত কবুল করবেন। আল্লাহ বলেছে বান্দা নিয়ত করবি, কবুল তো আমি করব। তোরা নিয়তের মালিক, আমি আল্লাহ কবুলের মালিক। এ যুবক, এ ছেলে, জওয়ান ছেলে, আমার ভাইদের বলে যাচ্ছি, হক পথে দিল থেকে মন থেকে নিয়ত করবে, আমার আল্লাহ তোমার নিয়ত কবুল করবে, সম্মানও বাড়িয়ে দেবে। জোরে বলে। সম্মান দেওয়ার মালিক কে? আবু জেহেল যত চেষ্টা করে রাসূলুল্লাহকে, যত বেইজ্জতি করা, যত রাসূলুল্লাহকে গাড়, যত আটকায়, যত আটকায়, যত আটকায়, রাসূলুল্লাহ সম্মান আমার আল্লাহ তত 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 বেশি বাড়িয়ে দেয়। জোরে বলুন। কেননা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে জঘন্য ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো খেলিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে মোহাম্মদ রসিলায় কেবলা হয়ে গেলাম। আরো জোরে বলে। কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে। রাসূলের জন্য। রাসূল যদি কাবায় পা না দিত, কাবা কাবায় থাকতো, কাবা কেবলা হতো। কাবা কেবলা হয়েছে মদিনাওয়ালা ওসিলায়, মদিনাওয়ালা ওসিলায়। ওই কাবা শরীফে 4টে কোণ আছে, এক কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ, একটু আগিয়ে যাবেন, আর একটা কোণ আছে, ওই কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটাতে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। ওই কাবার জমিনে 4টে কোণ আছে, এক কোণে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে কাবার চত্বরে, কাবার চত্বরে, কাবার চত্বরে এক পা দু পা করে তোয়াফটাকে করলে, তোয়াফটাকে করে এক পা দু পা করে পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এ পাথর রে, এ হাজরে আসওয়াদ রে, আমি ওমর তোর সামনে এসেছি, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দাও, আমার কাছে তোর কোনো মূল্য নাই, আমার কাছে তোর কোনো দাম নাই, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দে, তুই কিছুই করতে পারবি না, তোর কোনো ক্ষমতা নেই, তোর কোনো পাওয়ার নেই, তোর কোনো ক্ষমতা নেই, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দাও, আমি ওমরের কাছে তোর কোনো মূল্য নাই। এ জওয়ান যুবকেরা, ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দে, রাসূলুল্লাহ তোর বুকে চুমা দিয়েছে বলে আমি ওমর তোর কাছে চুমা দিতে এসেছি। আরো জোরে বলে। এমনি সেই পাথর
নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার জাসওয়ারে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাতা থেকে আল্লাহ মাফ করে দেয়। যে হ্যাঁ এটুকু বলবো, 100টা হাজি হজে গেলে 70টা চান্স পাই না, 70টা কি হলো? চুপ করে বস, যার দরকার শেষে বসবে। এত লোক হলে আমি কি করবো? কি আমার দোষ? মদিনাওয়ালার দোষ? তাই তো বলো। আরে কথা বলো না, কি আমার দোষ না এদের দোষ? মদিনাওয়ালা কথা হয়েছে, মদিনা পাগলগুলো হাজির হয়ে গেছে, ঠিক না? বল, কথা বলেন না কেন? কথা বলুন, একটা কথা বলবে না, কথা একদম কথা বলুন। ছোট জায়গা, প্যান্ডেল ভরে গেছে। হ্যাঁ, আল্লাহ শুকর, দাদা পীরের দোয়ায়, আল্লাহ শুকর, দাদা পীরের দোয়ায় যেখানে যাই একই কন্ডিশন ভাই। বলেন হ্যাঁ কি না বলেন? এ যুবকগুলো কথা বলুন না কেন? চাচা যেখানে যাই একই কন্ডিশন। আল্লাহ কবুল করেন। আল্লাহ দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মাহাব্বাত, দিলে মনে অন্তরে দাদা হুজুরের ভালোবাসা, দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদদের মহব্বত আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই মহব্বত আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওমর বলছে, পাতো আমার কাছে তোর কোনো মূল্য নেই, তোকে শুধু রাসূলুল্লাহ চুমো দিয়েছে বলে আমি তোকে চুমা দিতে এসেছি, কোনো দাম নেই, কোনো দাম নেই। রাতের অন্ধকার রাসূলুল্লাহ টুকটুক টুকটুক করে 6 মাস পর, কমাস পর 6 মাস পরে আবু বকরের বাড়িতে একটা ঠোকা দিলেন। ঠোকা দিয়ে আস্তে করে, আবু বকর, আরে আবু জেহেল আছে, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান। এই যে আবু সুফিয়ান ইমানে কালেমা পড়েছে, কত জালান জ্বালিয়েছে জানেন আমার রাসূলুল্লাহকে? আমার রাসূলুল্লাহকে কত জালান জ্বালিয়ে জানেন? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমার মদিনাওয়ালাকে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হামজা হুজুর যখন শহীদ হয়ে যায় জিহাদের ময়দানে, বদরের প্রান্তরে শহীদ হয়ে যায়, হিন্দা গিয়ে এই নখটাকে ধরে চিড়ে চিড়ে ফেলে কলিজাটা গেলে চিবিয়ে 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 চিবিয়ে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। তারপরে শেষ, যখন শেষের সময় ইসলামের ফুল ফুটে গেছে, ফুটেছে না, ফুটে যখন গেছে, প্রসাদ যখন হয়ে গেছে, প্রভাব যখন হয়ে গেছে, তখন এসে রাসূলের হাতে হাত দিয়ে মানে কালেমা পড়ে রাসূল বলে, হিন্দা শোনো, আবু সুফিয়ান স্ত্রীকে বলেছিল, তুমি ইমানে কালেমা পড়ছো ঠিক আছে, শোনো, তুমি কিন্তু আমার সামনে আসবে না, আমি মানা করে দিলাম, আমার সামনে তুমি আসবে না। হুজুর কেন? শোনো, তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার চাচাকে জানের থেকে বেশি ভালোবাসতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কম জালান জ্বালিয়েছে। হ্যাঁ, আজকে মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়ি রেখে, পাঞ্জাবি পরে সাহেব গেছে, ইশাক সিদ্দিক আছে, হাতে গিয়ে মুসাফা করে নজরে না মিষ্টি নিয়ে যাচ্ছে। তোমাকে আমি চিনি, তুমি বিগত দিনে কত গাল দিয়েছো আমি জানি। আজ মিষ্টি খাচ্ছ বলে ভাববেন আমি পুরোদিন ভুলে গেছি। কথা বুঝতে পারছেন না? পারেন না? আমার কথা বুঝতে পারছেন? তুমি ভাববে না যে আজকে হুজুর হাতে হাত দিয়ে মুসাফা করে নজরা দিয়ে যে হুজুর বলে না, অত সহজ নয়। সবই মনে আছে, সবই মনে আছে। আমি জানি যে যত যেখানে যার যত প্রভাব, যত আল্লাহ যার সম্মান দেবে, যেখানে আলো আছে পাশে অন্ধকার আছে না নাই, জোরে বলে। আমি জানি
এমন যুবক আছে জান থেকে বেশি ভালোবাসে, আবার কি বিরোধীও থাকতে পারে। আরে আমি দাদা হুজুরের বিরোধী ছিল, আমি স্বয়ং রাসূলুল্লাহর বিরোধী ছিল, কথা কেন বলে না? শুনে রেখে দাও, যতই বিরোধী করো, আমার কিন্তু দোয়াতে বলি আল্লাহ ওদের হেদায়েত করো, ওদের সুবুদ্ধি দাও, ওদের হেফাজত করো। ওদের এখানে বলে নয়, ফুরফুরা বলে নয়, খোদার কসম কাবার জমিনে গিয়েও তোমাদের জন্য কাবাকে জড়িয়ে ধরে আল্লাহ দরবারে দুহাত তুলে কে দিয়েছে। আল্লাহ হেদায়েত করো, আল্লাহ দেখছে। কাবা শরীফ প্রথম দেখে আমার নিজের জন্য একটা দোয়া চাই না, প্রথম দোয়াটা আপনার জন্য চেয়েছিলাম। আল্লাহ পাক আমার দাদা হুজুরের মুরিদ মোতাকিদগুলোকে আর খাস করে আমার রাসূলুল্লাহর গুনাহগার উম্মতিগুলোকে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাত দিও। হুজুরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটাকে চেয়েছিলাম, কারণ আমার জানা আছে পরের জন্য যত দোয়া চাইবে আল্লাহ নিজেরটাও তার সঙ্গে কবুল করবে। হুজুরে বলুন। সহজ কাবার জন্য একবার গিয়ে আবু বকর জোরও নাই, আস্তে করে, আবু জেহেল আছে, জালেম উতবা উতাইবা সাইবা আবু লাহাব, ওরে বাপ রে বাপ, নাম শুনলে এলাকা খালি হয়ে যায়। কি ভাবছেন কি? আস্তে করে আবু বকর, ভিতর দিকে আওয়াজ আসছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দরজা খুলেছে, রাসূল আবু বকর ঘুমাওনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে আপনি 6 মাস আগে বলেছিলেন সামনে একটা দিন আসছে, এই মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যেতে হবে। আবু বকর শুনে রেখে দাও, অন্য কেউ আমার সঙ্গী হবে না, একমাত্র আমার সঙ্গী তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমি আবু বকর তারপর থেকে 1 সেকেন্ড দুনিয়া জমিনে ঘুমাই না। তারপরে আবু বকর হ্যাঁ, আল্লাহ নবী এগিয়ে যায়, আবু বকর পিছনে পিছনে যায়, এক পা দুপা করে যায়, বারবার কাবার জমিনের দিকে তাকায়, আবার এক পা দুপা করে এগিয়ে যায়, বারবার মক্কা জমিনের দিকে তাকায়, আবার এক পা দুপা করে এগিয়ে যায়, বারবার মনে মনে বলতে লাগে, আল্লাহ এইটা আমার জন্মভূমি, এইটা আমার দাদুর জায়গা, এটা আমার বাপের জায়গা, এইটা তোমার ঘর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুহাম্মদকে কেন তুমি ওখানে নিয়ে যাচ্ছ? আল্লাহ তুমি আমায় যেতে বলছো, আমি মুহাম্মদ যাচ্ছি, বারবার দুপা করে যায়, তাকিয়ে কাবা দিকে তাকিয়ে কাঁদে, নবীর কান্না, রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ যুবকেরা, দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আজকে দিন আপনি মক্কা জমি ছেড়ে মদিনার জমিনে চলে যান। আমি আল্লাহ জানিয়ে দিলাম, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ ওয়াদা করে, আমার চাঁদ পাকের কসম করে বলি, আমার আরশের কসম করে বলি, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। যে একটা সময় রাসূলুল্লাহ মক্কা জমিন ছেড়ে মদিনায় গিয়েছে, তারপরে একটা সময় আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে মক্কা শরীফ নজরানা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন ফুরফুরার জন্য সবাই জানেন আপনারা, ফুরফুরার জমিতে দাদা হুজুর কেবলা দোঁকে চলে গেছিল, মনে আছে? দোঁক আছে মনে? ফুরফুরা থেকে অনেক কিছু হয়েছে, আজকের নয় তো, এই রোগ তো আজকের নয়, 1400 বছর আগের রোগ। কথা বলে না কেন? এই রোগ আজকে
আজকে নয়, আটকানো, বাঁধা দেওয়া, আসতে না দেওয়া, এ রোগটা আজকের নয় তো, এটা যেটা বলে 1400 বছর আগে রাসূল যখন ইসলামের প্রচার করতো কাফেররা আটকাতো। এখন আমার জলসায় এলো আগে আটকায় কথা বলেন, আটকায় না আটকায় নেই। আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ এটা অন্য ব্যাপার নয়, রাসূলুল্লাহ সুন্নত আদায় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভাবি, মনে মনে ভাবি আমরা, আমি ভাবি, নিজে ভাবি যে তায়েফের ময়দানে রাসূলুল্লাহকে মেরে বেহুশ করে দিল, ফুরফুরা জমিনে কিছুদিন আগে পুলিশে গিয়ে মেরে চলে, জানেন তো আপনারা? আমি চিল্লা বলেছি, খ্যাপা কোথাকারে, রেগে যাবার কি আছে রে খ্যাপা, আরে পাগল, রেগে যাবার কি আছে? রাসূলুল্লাহ তায়েফের ময়দানে মেরেছিল, আজ এরা ফুরফুরা জমিনে মারছে। শুনে রেখে দে, এইটাও মদিনাওয়ালার সুন্নত আদায় হচ্ছে। জোরে বলো, জানা আছে আমাদের, জানি তো। ইমাম আজমকে কেস দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল, জেলখানাতেই মৃত্যু হলো। আজ কত কেস, তোমাদের জন্য হক কথা বলেছি বলে, তোদের জন্য হক কথা বলেছি বলে ধর্ষণের কেস দিয়েছে, তোদের জন্য হক কথা বলেছি বলে চুরি কেস দিয়েছে, তোমাদের জন্য হক কথা বলেছি বলে মার্ডারের কেস দিয়েছে, তোমাদের জন্য সত্য কথা স্টেজে স্টেজে বলে বেরিয়েছি বলে ছিনতাইয়ের কেস দিয়েছে, তোমাদের সত্য কথা বলেছি বলে আরো কেস দে, কত দিবি দে, যত আটকাবার চেষ্টা করবি খোদার কসম হক কথা ততই বলবো। আমি জানি কেউ সাত দিকে নাই দিক, আমার আল্লাহ বলে একজন আছে। আরো জোরে বলো, অত সহজ, অত সহজ যুবক শুনে রেখে দাও। আমি প্রথমেই উঠে স্টেজে বলেছি নয়, জঙ্গল থেকে বাঘকে আলাদা করা যায়, জঙ্গল থেকে আলাদা করা যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। এদের এখানে আটকাতে পারো, ফুরফুরায় যাবিনি, আজমিরে যাবিনি, হারুয়ায় যাবি না, বসিরহাটে যাবি না, ঘুটিয়ারি যাবি না, আটকাতে পারো। শুনে রেখে দাও, এদের মন থেকে কিন্তু দাদা হুজুরি আছে। জোরে বলুন, আরো জোরে হবে না? আজ বাঁধ দিচ্ছ, বাঁধ দাও, আজ বাঁধ দিয়ে যাও, শক্ত করে বাঁধ দিচ্ছ, ঢালাই বাঁধ দিচ্ছ। শুনে রেখে দাও, পানি যদি প্রেসার বাড়ে, একদিন না একদিন বাঁধ ভেঙে প্লাবন হয়ে যাবে। জোরে, আরো জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের দিলে মনে অন্তরে আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহর মহাব্বত, ফুরফুরা মহাব্বত বাড়িয়ে দেন। আপনারা ঠিক আছেন তো ভাই? এই যুবকগুলো জোরে বলো, শুনতে পাইনি। আমি বাপগুলোকে বলছি, ঠিক আছেন তো আপনারা? আপনাদের মহাব্বত আছে তো না নেই? আছে তো, জোরে বলো, আছে তো? হ্যাঁ, মহাব্বত রেখো বা এখানে রেখে নাই, প্রথমে বলিস না, এখানে দরকার নেই। মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, গরিব মানুষ কপালে কাবা জোটে নে, গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, মদিনা জোটে নে। শুনে রেখে দাও, এটা তৈরি করবে ইসহাক সিদ্দিকী বলে যাচ্ছি, এটা তৈরি করবে। রাতের অন্ধকারে দেখে মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে গেছে। সহজ, হই করে যাবার দরকার নেই। কাবা শরীফ মানা করছি, গরিব মানুষ, আল্লাহ আমি গরিব মানুষ, আমার মনে কাবা হবে না, আল্লাহ আমি গরিব মানুষ, আমার মনে মদিনা শরীফ হবে না, আল্লাহ আমি গরিব মানুষ, আমার হাজ আসাদ হবে না, আল্লাহ আমি গরিব মানুষ, আমার হজ হবে না। হ্যাঁ হবে না, গরিব মানুষ কি হয়েছে? এখান থেকে তৈরি করো, মহব্বত করো, কিচ্ছু প্রয়োজন নেই। কাবার কাবা মদিনাওয়ালা, কাবার কাবা মদিনাওয়ালা, কাবার কাবা মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হবে, তোমার বাড়িতে পৌঁছে যাবে। জোরে বল, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত করা করেন। কি মাহফিল করবো করছি, 1 ঘন্টা হয়ে গেল। এই তো মাইকে উঠলুম রে, হ্যাঁ এই তো উঠলাম, হ্যাঁ আর কাজকর্ম বাকি আছে, এত লোকজন, তা আবারও করেছো ঠিক তো? হ্যাঁ 15 হাঁড়ি বিরিয়ানি হয়েছে। শুনতে যেমন আমি যুবকগুলোকে বলি, ভাইগুলোকে বলছি, শুনতে যেমন কারো কথা শুনবে না, নিজের বুদ্ধিতে ফকির হও, পরে বুদ্ধিতে বড় হও, পরে বুদ্ধি শুনবি, লাভ হোক লস হোক, মার খায় না খায়, নিজের বুদ্ধিতেই চলবো।
কথা বলে না কেন? পরে পায়ে চলো, ঠেকলিয়ে চলবো তো খুঁড়া বলবে, ঠেকলিয়ে চললে খুঁড়া বলবে। নিজের পায়ে চলবে তো খুঁড়া বলবে না, নিজে খুঁড়া বলবে না, নিজের বুদ্ধিতে চলো, কারো কথা শোনার দরকার নেই। অনেক কিছু চলছে, যেমন দুনিয়াবি অত্যাচার চলছে, ঠিক আখিরাতের অত্যাচার চলছে। যদি বলেন কেন, মোবাইল খুলে দেখো, পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, দেখেছেন কেউ? শোনেন না? পাকিস্তানে ইমাম সাহেব শুনেছেন? কোথায় আছে? পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, নাম তার কাসেম। কি নাম? কাসেম। সম্পূর্ণ দাড়ি চাচা, ইমাম মেহেদি। নাম কি রে? আবু বকর। নাম কি রে? মঈনুদ্দিন। নাম কি রে? হ্যাঁ, আব্দুল কাদের। ফুরফুরায় যাও, আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর মথুরাপুরের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। রাগ হলো নাকি? কথা বলে নাকি? আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর মথুরাপুরের মঈনুদ্দিন দাড়ি চেঁচে বেড়াচ্ছে। নাম কি রে? মঈনুদ্দিন। যাও বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। আব্দুল কাদের নাম দেখতে যেউনি, দাড়ি দেখতে যেউনি, টুপি দেখতে যেউনি। যুবক, দাড়ি মোদির আছে না নাই? মোদির আছে না নাই? দেখেছো? দাড়ি দেখতে, টুপি। এই রোজার মাস আসবে দেখবে, কদিন আগে গেলে আবার সামনে আসবে দেখবে। নাম কিরে? সুকুমার। নাম কিরে? হরিপদ মান্না। নাম কিরে? মহাদেব। রোজার মাসে ইফতারি মাহফিলের মাথায় টুপি দিয়ে পকা পক গপা গপ কথা। হ্যাঁ, নাম কিরে? আনন্দ। নাম কিরে? সুকুমার। নাম কি? গণেশ। ইফতারি মাহফিলে বসে টুপি দিয়ে পকা পক গপা গপ ছুটাচ্ছে। যাও, যাবি না ভাই, বলে যাচ্ছি, শুনবেন না শুনবেন আমার যায় আসে, আমি শোনাবার মালিক। যাবে না, লজ্জা করলো নি? এক মাস রোজা রেখে দিয়ে বেঈমানদের পয়সায়, জালেমদের পয়সায়, হ্যাঁ, ওই অত্যাচারীদের পয়সা, মুনাফিকদের পয়সায় সারাদিনটা শুকিয়ে ওদের পয়সায় ইফতারি করবে? হ্যাঁ, আল্লাহ তো পানি ফ্রি করেছে, যা পানিটাকে ইফতারি কর না, আল্লাহ অতি তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। চলে বল সুবহানাল্লাহ। কোথায় ঘুরছিস রে? কার পিছনে ঘুরছিস? দেখ, চোখে দেখ, কার পিছনে ঘুরছিস? চোখে দেখ, সে কি দেখ ভালো করে। না দেখেই ঘুরছিস? আল্লাহ তো চোখ দিয়েছে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক তোমায় সুস্থ সবল করেছে। তুমি দেখো, হই 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 করুনি। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের কবুল করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপ্রতির সালাম। ইয়া নবী